হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য অবিশ্বাস্যভাবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর কিছু পরিকল্পনা করেছি। আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে মাছের তেল এবং বেগুনের নিখুঁত সমন্বয় তৈরি করা যায়। একটি রেসিপি যা অবশ্যই আপনাদের টেস্ট বাডসকে আনন্দে নাচতে বাধ্য করবে। আপনি এটা ঠিক শুনেছেন, একটি মুখে জলের খাবার যা মাছের তেল এবং বেগুনের আনন্দদায়ক স্বাদকে একত্রিত করে। আমাকে বিশ্বাস করুন, এই কম্বো আপনার মনকে ছুঁয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। তার সাথে 3 থেকে 4টি রসুনের কোয়া ছাড়িয়ে রসুনটাকে থেঁতো করে নেব। 1 চা চামচ আদা বাটা আর মাঝারি সাইজের একটা বেগুন। আপনারা বড় যে কোনো সাইজের বেগুনই ইউজ করতে পারেন, আপনাদের যেমন তেলপোঁটা থাকবে সেই হিসাবে। আমাদের যেহেতু অল্প, তাই আমরা মাঝারি সাইজের একটি বেগুনই ইউজ করেছি। ছোট ছোট করে কেটে নেব বেগুনগুলোকে। আপনারা চাইলে ছোট বেগুনও ইউজ করতে পারেন। এই রকম আরও উত্তেজনাপূর্ণ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন রান্না শুরু করা যাক। এই রান্নায় সবথেকে স্পেশাল উপকরণ তেলপোঁটা। এবার একটা কড়াইতে তেল গরম করে ওতে মাছের তেলপোঁটা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট তেলপোঁটা ভাজা হয়ে গেলে ওতে কেটে রাখা বেগুন দিয়ে ভালো করে আরও 5 মিনিট ভেজে নেব। এরপরে আমাদের গোপন উপাদানগুলি যোগ করার সময়। 5 মিনিট বেগুন ভাজা হয়ে গেলে 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর তার সাথে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজ আর বেগুন একসাথে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট জন্য ঢেকে ভাজতে দেব, যাতে বেগুনটাও সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজও মোটামুটি ভাজা হয়ে যায়। তারপর ঢাকনা খুলে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি এই খাবারটি রান্না করেন তাহলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করতে ভুলবেন না। তারপর একে একে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই রেডি মাছের তেল বেগুন। আমি আশা করি আপনারা আজ আমার সাথে এই মজাদার এবং স্বাদযুক্ত রান্নাটি উপভোগ করেছেন। এই রকম আরও উত্তেজনাপূর্ণ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সময় পর্যন্ত রান্নাঘরে পরীক্ষা চালিয়ে যান এবং আপনার জীবনকে সুস্বাদু অ্যাডভেঞ্চারে ভরিয়ে দিন। সুখে থাকুন, ক্ষুধার্ত থাকুন, আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।